দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানবো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। শুরুতেই যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন আমার সহকর্মী আহসান সাদিক। সেখানকার আপডেট নিয়ে রাখছেন। আহসান, জানাবেন। দেখতে পাচ্ছি বাকি দুই সহকর্মীকেও আমার সাথে যুক্ত আছেন। আহসান, নারায়ণগঞ্জের খবর জানাবেন। সেখানে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? একদম শেষ মুহূর্তে বলা যায় সেখানকার মানুষ আসলে কি কি প্রত্যাশা ব্যক্ত করছেন প্রার্থীদের কাছ থেকে? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ইশরাত, একদম শেষ সময় কিন্তু প্রচারণা। আপনার প্রতিশ্রুতি বা যেই সকল প্রতিশ্রুতি দিচ্ছেন সেটির ব্যাপারে একটু যদি জানাই, তাহলে প্রার্থীরা কিন্তু দিনরাত প্রচারণার মাঝে কিন্তু তাদের যে প্রতিশ্রুতি আছে সেগুলিকে কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং এবার কিন্তু প্রার্থীরা যে বিষয়টি বলছেন যে প্রতিশ্রুতি এবার ভঙ্গ হবে না, এবং সেই সাথে যে সকল ভোটার আছেন তারাও দাবি জানাচ্ছেন যে বিগত সময় যে প্রতিশ্রুতি ভঙ্গের সেই বিষয়টি তারা চাচ্ছে না। তবে মূলত নারায়ণগঞ্জের চিকিৎসা খাতের উন্নয়ন, ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে মূলত এই দাবিটি কিন্তু আসলে ভোটারদের কাছ থেকে আসছে, এবং সেই সাথে নানা সমস্যা সমাধানের বিষয় আসছে। তো একটু সংযুক্তি। অনেক ভালো প্রচারণা, মানুষের মধ্যে অনেক উৎসাহ বিরাজ করছে। অনেকদিন মানুষে ভোট দিতে পারে নাই। নারায়ণগঞ্জ 3-এ আজহারুল ইসলাম মান্নান ভাইকে ভোট দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে আছে। ধন্যবাদ। 23,66,000-এর উপরে কিন্তু নারায়ণগঞ্জে ভোটার রয়েছে ইস্টার, এবং তারা কিন্তু আসলে নির্বাচনের দিনের অপেক্ষায় আছেন ভোট দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আহসান। দেখতে পাচ্ছি জুমাতুল বিদা জানাবেন আসলে গুলিস্তান এলাকা, ঢাকা 9 আসনের নির্বাচনী প্রচারণা আপনি কেমন দেখছেন, এবং প্রার্থীরা আসলে কি আশ্বাস দিচ্ছেন? পাশাপাশি ভোটাররা প্রার্থীদের কোন বিষয়টিকে আসলে প্রাধান্য দিচ্ছেন ভোট দেওয়ার ক্ষেত্রে? আমরা রয়েছি ঢাকা 9 আসনে। এখানে চলছে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবের প্রচারণা। তিনি আসলে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন, এবং চমকপ্রদভাবে যারা ছোট রয়েছেন ঘরের কনিষ্ঠজন তাদেরকে চকলেটও আসলে দিচ্ছেন। তার সাথে সরাসরি কথা বলবো। ভোটের ক্ষেত্রে যারা ভোটার রয়েছেন তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং আসলে তাদের কোন অনুভূতির জায়গাটুকু জানার সুযোগ হচ্ছে এর মধ্য দিয়ে? ব্যাপার হচ্ছে কি, আসলে প্রতিশ্রুতি না, এই এলাকার মানুষের যে দুর্ভোগ দুর্দশা এগুলি তো ছোটোবেলাতে দেখে এসেছি, কারণ আমিও এই এলাকার একজন এলাকাবাসী, তাই না? এই এলাকায় আমি দীর্ঘদিন 54 বছর যাবৎ ব্যক্তিগত এবং প্রায় 38 বছর রাজনৈতিক পদচারণা। তো এই এলাকা আসলে যেহেতু নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা, আমাদের সব ধরনের সমস্যাই রয়েছে। জলবদ্ধতার যেমনিভাবে সমস্যা রয়েছে, শিক্ষা চিকিৎসার সমস্যা রয়েছে, রাস্তাঘাটেরও সংস্কার প্রয়োজন, আবার আমাদের খালগুলি ভরাট করে দেওয়া হচ্ছে। সব কিছু মিলে আসলে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছি। সে মানুষ আসলে নতুন প্রতিশ্রুতি চায় না, চায় হচ্ছে তার যে নাগরিক, এই এলাকার নাগরিক হিসেবে একজন সিটি কর্পোরেশন নাগরিক, তার যে ন্যূনতম যে অধিকারগুলি নির্দিষ্ট তার প্রাপ্যটুকু সে চায়। আমরা তাই যেহেতু আমি এলাকার ছেলে, আমাকে তারা দেখে এসেছে, তারা মনে করে আগামী দিনে আমি এবং তারা সহ সবাই মিলে সম্মিলিতভাবেই এলাকার জন্য, এলাকার মানুষের অধিকারগুলির জন্য কাজ করতে পারবো, এবং এই বিশ্বাস আস্থাটুকু তারা আমার উপর রাখছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তিনি তার জায়গা থেকে পরিষ্কার করে জানিয়েছেন যে এলাকার সন্তান হিসেবে এলাকার মানুষ যেই কথাগুলো বলছেন, ভোটাররা যেই সংকটগুলোর কথা বলেছেন, সেই সংকটগুলোই আসলে পূরণের জন্য উনি কাজ করার প্রতিশ্রুতি আসলে জানাচ্ছেন। বিদা যেমনটি জানাচ্ছিলেন, আসলে প্রতিশ্রুতি নয়, তার কর্মপরিকল্পনার কথাই তিনি জানাচ্ছিলেন। আমার আরেক সহকর্মী মাহবুবুর রহমানকে দেখতে পাচ্ছি, তিনি যুক্ত আছেন ঢাকা 6 আসন থেকে। নির্বাচনী প্রচারের আপডেট জানবো। মাহবুব, জানাবেন সেখানকার নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে, কি দেখতে পাচ্ছেন? দৃষ্টি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার 6 নম্বর যে আসন, সেই আসনে। এখানে বিএনপির পক্ষ থেকে বিএনপি সমর্থিত ইশরাক হোসেন এবং জামায়াতের পক্ষ থেকে ডক্টর আব্দুল মান্নান, এই দুইজন প্রার্থী রয়েছেন প্রধান দুই দল থেকে। এবং এই ধলাইখালের এই ট্রাক স্ট্যান্ড থেকে আর কিছুক্ষণ পরেই ইশরাক হোসেন তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করবেন, এবং এই মুহূর্তে এখন থেকে ঠিক 10 মিনিট পর তার একটি শিডিউল রয়েছে। 2:30টার দিক থেকে তিনি এখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন, এবং এরপরে 5টার দিকে তিনি জুরাইন কবরস্থানে যাবেন। সেখানে গিয়ে তিনি কবর জিয়ারত করবেন, এবং ফরিদাবাদ মাদ্রাসায় সেখানে
তিনি নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ, এবং জনগণের সাথে কথা বলবেন এবং লিফলেট বিতরণ করবেন, সবার সাথে গণসংযোগ করবেন এবং অন্যান্য আসনের মতো ঠিক এই আসনেও জামায়াত, বিএনপি সহ অন্যান্য যে সকল প্রার্থী রয়েছে তারাও কিন্তু এখন জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে, জনগণের গোড়ায় যাচ্ছেন, তাদের যে সকল সমস্যার কথা রয়েছে সেগুলো শুনছেন। বিশেষ করে ঢাকা শহরের নাগরিক জীবনের যে প্রাত্যহিক জীবনের যে সকল সমস্যাগুলি, সেই সমস্যাগুলি সমাধানের জন্য তারা আশ্বাস দিচ্ছেন এবং নাগরিক জীবনের যে সমস্যা, নাগরিকদের যে সকল প্রাত্যহিক সমস্যা রয়েছে, রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিষয়ক যে সকল সমস্যা রয়েছে, সেই সকল সমস্যার কথাও কিন্তু নাগরিকরা তাদেরকে বলছেন এবং সেগুলোই প্রার্থীরা সমাধানের আশ্বাস দিচ্ছেন। ঈশ্বর, এই ছিল ধোলাইখাল থেকে ঢাকা 6 আসনের সর্বশেষ খবর।